গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর শ্রীগুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুদেবায় নম। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবাদ প্রণতি। আমাদের এই শরীরটা পঞ্চভূত থেকেই তৈরি। এই পঞ্চভূত কি? পৃথিবী, জল, অগ্নি, আকাশ, বায়ু, এই পঞ্চভূত থেকেই এই দেহটা স্থাপিত হয়েছে। আর সপ্ত ধাতু দিয়ে তৈরি হয়েছে। সমর্থ, শুক্র, শনিত, মজ্জা, মাংস, অস্থি, মেদ, ত্বক, এই সপ্ত ধাতু। মলদরজায় আছে গুহ দেশে মূলাধার চক্র, পৃথিবী তত্ত্ব। ইস্যু করতে হয় যেখান থেকে লিঙ্গ মূলে অধিষ্ঠান চক্র, জলতত্ত্ব। আর নাভি মূলে আছে মণিপুর চক্র, অগ্নিতত্ত্ব। হৃদয় দেশে অনাহুত চক্র, বায়ুতত্ত্ব। কণ্ঠ দেশে বিশুদ্ধ চক্র, আকাশতত্ত্ব। ভুরুর মধ্যে আজ্ঞা চক্র, এই দুটো ভুরুর মাঝখানে থাকে আজ্ঞা চক্র। ঊর্ধ্ব ব্রহ্মরন্ধ্রে শতদল চক্র, গুরু চক্র। ঊর্ধ্ব মহাশূন্যে সব থেকে উপরে, ঊর্ধ্বে মহাশূন্যে সহস্রদল চক্র, যেখানে পরমাত্মা থাকেন। এখান থেকে যদি কোনো ব্যক্তির প্রাণটা বেরিয়ে যায়, তখন মস্তকটা ফেটে যায়, তখন তার এই জগতে আর আসতে হয় না। তিনি পরম পুণ্যবান। আমাদের যখন প্রাণ বেরিয়ে যায়, তখন কোনো ব্যক্তির চোখ দিয়ে যায়, সে তাকিয়ে থাকে। যখন কারোর মুখ দিয়ে যায়, সে মুখটা হা করে থাকে। যখন মলদরজা দিয়ে যায়, তখন পায়খানা হয়ে যায়। আর যখন লিঙ্গ দিয়ে যায়, তখন ইস্যু হয়ে যায়। মল দরজা থেকে 2 আঙ্গুল উপরে, লিঙ্গ হইতে 2 আঙ্গুল নিচে 4 আঙ্গুল বিস্তৃত যোনিমণ্ডল আছে। তার উপরে মূলাধার চক্র অবস্থিত। লিঙ্গে ষড়দলযুক্ত স্বাধিষ্ঠান পদ্ম, নাভি দেশে শতদলযুক্ত মণিপুর, হৃদয়ে 10 দলযুক্ত অনাহুত পদ্ম, কণ্ঠে 16 দলযুক্ত বিশুদ্ধ চক্র এবং ওই মধ্যে দ্বিদলযুক্ত আজ্ঞাপদ্ম। আজ্ঞাপদ্মের উপরে ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নাড়ির মিলন হয়। এখানে নামই হচ্ছে ত্রিবেণী। দ্বিদল যুক্ত আজ্ঞাপত্র, আজ্ঞাটা হচ্ছে এখানে, আর এখানে যে ইড়া পিঙ্গলার মিলন হয়। ভৌতিক দেহটিকে কার্যক্ষম করিবার জন্য মূলাধার চক্র হইতে প্রথমে ভূত 3.5 লক্ষ নাড়ী অগ্নিময় দেহের ভিতর পরিবৃপ্ত থাকে। মল দরজা থেকে 3.5 লক্ষ নাড়ী এসে আমাদের সমস্ত শরীরে বিস্তৃত হয়ে থাকে। ইহার মধ্যে ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নাড়ী সর্বশ্রেষ্ঠ। সুষুম্নার বাম পাশে পিঙ্গলা। সুষুম্না নাভি, প্রথমে গুহ হইতে নাভি, তারপর ব্রহ্মরন্ধ্রে এই সুষুম্না নাড়িটা উঠে যায়। পিঙ্গলা গুহ হইতে লিঙ্গ, নাভি, হৃদয়, কণ্ঠদেশ হইতে ধনুকের ন্যায় দক্ষিণ নাসাপুটে। আর ইড়া ও পিঙ্গলা বাম নাসাপুট হইতে মেরুদণ্ডের ভিতর দিয়া সুষুম্না নাড়ির বাইরে ইড়া পিঙ্গলা বইতে থাকে। তাহলে মেরুদণ্ডের পিছনে যে মেরুদণ্ডের হাড়টা আছে, সেই মেরুদণ্ডের ভিতর থেকে সুষুম্না নাড়ি মস্তকে উঠে যায়। আর ইড়া পিঙ্গলা এই মেরুদণ্ডের বাইরের থেকে এই ইড়া পিঙ্গলা উঠে যায়। ইড়াকে গঙ্গা, পিঙ্গলাকে যমুনা, সুষুম্নাকে সরস্বতী বলা হয়েছে। আজ্ঞাচক্রের ভ্রূমধ্যের উপর 3 নাড়ীর মিলন স্থলকে ত্রিবেণী সঙ্গম বলে। তাহলে আমাদের শরীরের ভিতরেই ত্রিবেণী আছে। যেমন প্রয়াগরাজে ত্রিবেণী আছে, তেমনি আমাদের শরীরের ভিতরেও
ত্রিবেণী আছে। আমাদের এগুলো জানলে আর ভগবানের আরাধনা ঠিকমতো করলে আমাদের আর মানব জন্মে ফিরে আসতে হবে না। কলিযুগে হরিনাম দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে এনেছিলেন, যেটা অন্য যুগের মানুষ পায়নি। তাই কলিযুগে মানুষের উদ্ধারের জন্য হরিনাম এনেছিলেন গৌরহরি। আর হরিনাম করলে সবাই উদ্ধার হবে, আর অনেকেই উদ্ধার হয়েছেন। আর এই যুগে যদি কেউ উদ্ধার হতে না পারে তাহলে তাদের 84 লক্ষ যোনি ঘুরতে হবে। আবার কবে এমন হরিনাম আসবে, সেদিন যদি তারা উদ্ধার হতে পারে, সেদিন যদি হরিনাম করে। জয় শ্রী রাধে।